হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম মাট তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের মিসলেনিয়াসে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই অনেকেই তোমাদের নাম্বার দেখতে পারছো যে তোমরা কত পেয়েছো। তো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে কাট অফ কত যাবে, কত পেলে আমরা মেন্সের জন্য প্রিপারেশন নিব। তো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, আর আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো কাট অফ নিয়ে আলোচনা করার আগে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা অনেক দেখতে পাচ্ছ যে অনেক ইউটিউব চ্যানেলে কমেন্টে বা পোলে বা আমিও করেছি, সেখানেও অনেকে দেখা যাচ্ছে যে অনেকেই নাম্বার বলছে যে তারা 140+ পাচ্ছে, 130+ পাচ্ছে, কেউ কেউ 150+ও পাচ্ছে। তো তোমাদের মনে একটা ধারণা হতে পারে যে তাহলে কি কাট অফ এত প্লাসই যাবে, কাট অফ কি এতই যাবে? আচ্ছা, তুমি যে কোনো কমেন্টে বা ইসে দেখো, সেখানে তুমি ম্যাক্সিমাম থেকে 500 থেকে 600 বাচ্চার নাম্বারই তুমি এরকম দেখতে পারবে। ঠিক আছে, এরা বলছে যে তাদের নাম্বার 140 থেকে 130 150-এর উপরে যাবে। তাই বলে কি বাকি সবারই কাট অফ 140-এর উপরে যাবে? তোমরা জানো যে ভ্যাকান্সির কথা যদি বলি, ভ্যাকান্সি প্রায় 700 থেকে 800-এর মধ্যে আছে প্রায়, বা আরো বাড়তে পারে, এরকম কথা চলছে। এবার আমি যদি 800 ধরে চলি, এই যে 10 গুণ ক্যান্ডিডেটও যদি আমার মেন্সের জন্য ডাকে, প্রায় 8000 ক্যান্ডিডেট মেন্সের জন্য ডাক পাবে। ঠিক আছে, প্রায় 8000 ক্যান্ডিডেট মেন্সের জন্য ডাক পাবে। এবার কথা হচ্ছে, তুমি কি 8000 বাচ্চারই তুমি নাম্বার এটা দেখতে পারছো? ঠিক না? তাহলে কাট অফ এরকম যাবে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের নাম্বার তোমাদের কম আসছে, ঠিক আছে, তাদের মনে ধারণা যে আমি কোন হিসাবে প্রিপারেশন নেব। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমাদের সামনে পরীক্ষা আছে, তোমরা মিসলেনিয়াস দিয়েছো, অনেকের ক্লার্কশিপেরও আছে, ঠিক আছে, আবার সামনে WBCS আছে, ঠিক আছে। এখানে যদি তুমি মেন্সের জন্য প্রিপারেশন নাও, সেই জিনিসটা তোমার ক্লার্কশিপে কাজে লাগবে না, WBCS এর মেন্সে কাজে লাগবে না? লাগবে তো, না? তো এখানে যদি একবার তুমি প্রিপারেশন নিয়ে নাও, তাহলে সেখানেও তোমার সুবিধা হবে। আর তুমি জানো যে যে কোনো এক্সামে যখন মেন্সে তুমি ডেসক্রিপটিভ লিখতে যাবে, ঠিক আছে, ডেসক্রিপটিভ লিখতে যাবে, তখন যখন স্পেসি রাইটিং বলো বা লেটার বা বাংলায় বলো, সেক্ষেত্রে কি হয়, সেটা লেখার জন্য তোমার কি একটা প্র্যাকটিস করতে হয়, ঠিক না? একটা নির্দিষ্ট অনেক দিনেরই একটা কি লাগে, প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে। তো প্রিপারেশন নিয়ে তো 2-4 দিন প্রিপারেশন নিলে তো হয় না, ঠিক না? আর তোমরা জানো যে পিএসসি একটা নতুন ট্রেন্ড চলছে যে প্রিলিমিনারি এক্সামে রেজাল্ট দেওয়ার পরে মেন্সের জন্য খুব একটা বেশি সময় দেয় না, 20 থেকে 30 দিন টাইম দেয়, ঠিক আছে। 20 থেকে 30 দিন তোমাদের টাইম দেয়, এর মধ্যে তোমাদের মেন্সের পরীক্ষার ডাক পড়ে যায়। আচ্ছা, তুমি বলো, এখন যদি তুমি প্রিপারেশন শুরু না করো, এক্সাম দেওয়ার পরে কিভাবে শুরু করবে, তাই না? তাই তার জন্য কি প্রিপারেশন আগে থেকে নিতে হবে। যে কোনো পেসি রাইটিংয়ে বলো, সেখানে তুমি লিখতে গেলে সেখানে অনেক সময় কি কিছু কিছু স্পেশাল ওয়ার্ড ঢোকাতে হয়, তাই না? সেক্ষেত্রে কি হয়, তোমার পেসি রাইটিংটা দেখতে সুন্দর হয়, বা যারা খাতা থাকে তাদের কাছেও ভালো লাগে, তাই না? তাই প্রিপারেশনটা মিনিমাম তো তোমাকে নিতে হবে। আর প্রিপারেশন নেওয়ার জন্য কি নির্দিষ্ট একটা টাইম নিয়ে করতে হবে। এখন থেকে যদি প্রিপারেশন না শুরু করো, তাহলে পরবর্তীতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তাই এই নাম্বার যারা পাচ্ছে তারা তো প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। আর এই নাম্বার নেওয়া মানেই যে এই নাম্বারই কাট অফ যাবে, এটা ধারণাটা খুব ভুল। কারণ তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি যদি 10 গুণ ডাকি, প্রায় 8000 ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডাকবে। আরেকটা কথা বলি, এটা কিন্তু ক্লার্কশিপের মতো নয়। ক্লার্কশিপে যেরকম কি পিলির নাম্বারের সাথে মেন্সের নাম্বার যোগ হয়ে একটা ফাইনাল কাট অফ হয়, কিন্তু মিসলেনিয়াসে কিন্তু এটা শুধুমাত্র কোয়ালিফাইং, তাই না? তারপরে তোমাকে মেন্স দিতে হবে, মেন্সে একটা ভালো নাম্বার আনতে হবে। আর মেন্সে ভালো নাম্বার আনার জন্য কি তোমাকে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। এবার যদি প্রিপারেশনে তুমি কম দিন নাও, যদি 10 রেজাল্ট বেরোনোর পরে প্রিপারেশন শুরু করো, তাহলে কি সেক্ষেত্রে তোমার একটু খামতি চলে আসবে, তাই না? কারণ তোমরা জানো মেন্সেই হবে আসল খেলা। কারণ সেইখানে যে যত ভালো রাইটিং লিখতে পারবে, যে যত ভালো এক্সাম দেবে, তার ক্ষেত্রে এক্সামে ক্লিয়ার করাটা সহজ হবে। তার জন্য কি প্রিপারেশনটা বেশি নিতে হবে। তাই লং টার্ম হিসাব করে দেখতে গেলে যে তোমাদের মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, WBCS মেন্সের কথা যদি বলি পরের বার, সেক্ষেত্রে তোমাদের আলটিমেটলি এই রাইটিং সেখানে তোমার কাজে লাগবে। তাই সেক্ষেত্রে যদি তুমি প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তোমার লস নেই, তাই না? তুমি যদি কাট অফ কোয়ালিফাই করতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি না করতে পারো তার ক্ষেত্রেও লস নেই, তাই না? তোমাকে এটা সব থেকে মাথায় রাখতে হবে যে আমি প্রিপারেশন নিলে আমার লস নেই, কারণ পরবর্তী এক্সামে আমার কাজে লাগবে, ঠিক আছে।
এবার যদি তোমাদের কাট অফের কথা বলি, কাট অফের কথা যদি বলি, আমি এক্সপেক্টেড যদি কাট অফের কথা বলি, তাহলে ইউআরদের ক্ষেত্রে আমি বলবো 120+, ওবিসি এর জন্য বলবো 110+, ওবিসি বি এর জন্য বলবো 115+, আর এসসিদের জন্য বলবো 100+, আর এসটিদের জন্য বলবো 85+। ঠিক আছে, এই নাম্বার যাদের আসছে তাদের তো ডেফিনেটলি প্রিপারেশন নেওয়া উচিত আমার যা মনে হয়। আর যদি এর থেকে 2-1 নাম্বার কমও আসে, আমি তারপরেও বলবো যে তোমরা প্রিপারেশন নাও, কারণ তোমাদের আগেই বললাম আমি কি ক্লার্কশিপের মেন্স আছে, মিসলেনিয়াসের মেন্স আছে, আবার ডাব্লিউবিসিএস হবে, তার জন্য মেন্স হবে। আর এই প্রিপারেশন তোমাদের প্রত্যেকটা মেন্সের জন্যই কাজে লাগবে, ঠিক না? তাই আমি যে বলবো যে এই নাম্বারের কাছাকাছি যাদের আছে তারা অবশ্যই প্রিপারেশন নাও। ঠিক আছে, এই ছিল আমার কাট অফ অ্যানালাইসিস। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্টে তোমাদের নাম্বার তোমরা বলে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ঠিক আছে, আজকের ভিডিওতে এইটুকুই। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে।